নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আপনাদের সকলকে লেট হ্যাপি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল দিদিরা। জানুয়ারি 2024 আপনাদের প্রত্যেকের জীবনে যেন শান্তি ও আনন্দ নিয়ে আসে এই প্রার্থনা করি। তো চলুন দিদিরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দিদিরা, 2023 সালের ডিসেম্বর মাস শেষ হতে চলেছে। আমরা এই গোটা ডিসেম্বর মাস ধরে যে কাজগুলো করে আসছি, কিন্তু এই কর্মব্যস্ততার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু তো ভুল হয়েই যায়। তাই দিদিরা, ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে সেগুলি মিস যাতে না হয়ে যায় বা মিস হয়ে গেল কি না সেগুলো একটু রিচেক করে ঠিক করে নিতে হবে। তো প্রথমেই দিদিরা, আপনারা পোষণ ট্রেকার অ্যাপের হোম পেজে গিয়ে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা যাব। ড্যাশবোর্ডে প্রথমে আমরা ক্লিক করে নেব। তো ড্যাশবোর্ডে প্রথমে ক্লিক করে আমরা ওপেন করে নিলাম পুরো ড্যাশবোর্ডটা। তো এই ড্যাশবোর্ডে দেখুন, ক্লিক করার পর আমাদের সামনে পুরো ডিসেম্বর মাসের হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং এই ডিটেলসটা আমরা দেখতে পাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি হোম ভিজিটে। হোম ভিজিটে আমরা চোখ রাখবো। এখানে দেখুন দিদিরা, ভিজিট কমপ্লিট, এই যে ভিজিটস কমপ্লিটের এখানে দেখুন 10 জন এখানে দেখাচ্ছে। আর এই যে পাশে দেখুন ভিজিট ডিউ, এখানে 0 দেখাচ্ছে। তো অর্থাৎ এই যে দিদি, ইনার কিন্তু ভিজিট ডিউর ঘরটা যেহেতু 0 দেখাচ্ছে, তার মানে এই দিদির কিন্তু ভিজিট পুরোপুরি কমপ্লিট এই মাসে। তো কিন্তু যদি কোনো দিদির এই ভিজিট ডিউ এই ঘরটি যদি আপনাদের কোনো সংখ্যা দেখায়, তাহলে কিন্তু আপনাদের দিদি সেটিতে ক্লিক করে যে যে বেনিফিশিয়ারির নাম ওই ঘরটিতে শো করছে, মানে এই ভিজিট ডিউ ঘরটাতে শো করছে, সেটা ডিসেম্বর মাসের 31 তারিখের আগে আপনাদের সেই ঘরগুলি, মানে সেই বেনিফিশিয়ারির ঘরে যে ভিজিট করে নিতে হবে। এখানে দিদিদের একটা কথা জানিয়ে রাখি, যদি কোনো দিদির ডিউটিল অপশন একটা দেখবেন দেখা যায় এই ভিজিট ডিউতে আপনারা যখন ক্লিক করবেন সেখানে একটা অপশন দেখাবে ডিউটিল। ওই অপশানে যখন দেখবেন যে জানুয়ারি মাসের কোনো ডেট শো করছে, তার মানে এটা নয় যে জানুয়ারি মাসের সেই ডেট পর্যন্তই আপনার করলেও হবে। এটার মানে এটাই যে আপনারা যদি জানুয়ারি মাসে সেটা করতে যান, তাহলে কিন্তু আপনাদের এই ডিসেম্বর মাসের কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে। তো তাহলে এই মাসে তাদের ভিজিট কিন্তু আপনারা করে নেবেন ওই বেনিফিশিয়ারিগুলি। তো এই বেনিফিশিয়ারিগুলি আপনারা 31শে ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে নেন, তাহলে এই ডিসেম্বর মাসের আপনাদের পার্সেন্টেজটা আর কম দেখাবে না। আর যদি আপনারা এই ভিজিট ডিউতে যদি কোনো সংখ্যা দেখাচ্ছে, সেটা যদি আপনারা জানুয়ারি মাসে ভাবছেন যে করব, কিন্তু তাহলে কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে পার্সেন্টেজ কমে যাবে এবং ইনসেন্টিভ কিন্তু আপনারা পাবেন না। তাই দিদিরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই ভিজিট ডিউটা এটা সবসময় 0 রাখার। তাই এই মাসে আপনারা পুরোপুরি সমস্ত কমপ্লিট করে নেবেন যদি কারো এখানে সংখ্যা দেখায় ভিজিট ডিউতে। এরপর আমরা গ্রোথ মনিটরিংয়ের জায়গাটায় চলে যাব। এখানে দেখুন দিদিরা, মেজারমেন্ট টেকেন এবং পেন্ডিং দুটি অপশান শো করছে। এখানে দেখুন দিদি, আমাদের মেজারমেন্ট টেকেনে এখানে 80 জনের কমপ্লিট দেখাচ্ছে এবং পেন্ডিং জায়গাটা 0 দেখাচ্ছে। তার মানে এখানে এই দিদির কোনো পেন্ডিং নেই। এখানে আপনারা প্রত্যেকে দেখে নেবেন যে এই পেন্ডিংয়ের ঘরটি এই রকম 0 দেখাচ্ছে কি না। আপনাদের যদি 0 সংখ্যা দেখায়, তাহলে তার মানে দিদিরা আপনাদের সকল বেনিফিশিয়ারির মেজারমেন্ট এই মাসের জন্য কমপ্লিট নেওয়া হয়ে গেছে। যদি কোনো কারণবশত সার্ভারের ডিস্টার্ব বা কোনো কারণবশত যদি এই পেন্ডিংয়ের ঘরে দিদিদের কোনো সংখ্যা শো করে, তাহলে কিন্তু ওই পেন্ডিং বেনিফিশিয়ারিগুলির হাইট এবং ওয়েট বসিয়ে আপনারা সাবমিট করে সাকসেসফুল করে নেবেন। তো আর একটা কথা বলে রাখি দিদিদের, এই হোম ভিজিট বা গ্রোথ মনিটরিং যখন চেক আউট করবেন, আপনারা সবসময় কিন্তু এটা আপনারা চেক আউটটা করবেন মাসের শেষে 27 তারিখ থেকে শুরু করবেন এবং মাসের একদম টিল 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা চেক আউটটা করতে থাকবেন। কেননা কোনো কারণবশত যদি এগুলো
একটাও সংখ্যা বসে যায়, তাহলে এর থেকে যায় এই পেন্ডিং বা ভিজিট ডিউতে, তাহলে কিন্তু আপনাদের ইনসেনটিভ পাবেন না। তাই সর্বদা আপনারা চেষ্টা করবেন 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই মাসের শেষে আপনারা চেক আউট করে নেবেন মাঝে মাঝে। তো দিদিরা, এই গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো যদি পার্সেন্টেজ আপনাদের কমে যায় তাহলে কিন্তু ইনসেনটিভ আপনারা পাবেন না। এরপর দিদিরা, আপনারা হোম পেজের মোর অপশানে ক্লিক করবেন সরাসরি। এখানে আপনাদের মাসের 3টি গুরুত্বপূর্ণ কাজ সাবমিট করতেই হয় প্রত্যেক মাসেই। তাই এই মোর অপশানটি ক্লিক করে আমরা প্রথমে নেব। মোর অপশান ক্লিক করার পর এইরকম একটি পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন 4th অপশান ইভেন্টস, এই ঘরটি আমরা প্রথমে চেক করে নেব যে এই ইভেন্টস আমাদের যেহেতু প্রত্যেক মাসেই আমাদের বসাতে হয়, সাবমিট করতে হয়, ইভেন্টসের ঘরে ভিএইচএনডি এবং সিবিই এই দুটি ঘরেই পুট করতে হবে। তো এই ইভেন্টস ঘরটি আমরা প্রথমে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দিদিরা এই দেখুন এখানে ভিএইচএসএনডি ও এখানে সিবিই এই দুটি অপশান দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ভিএইচএসএনডি অপশানটি ক্লিক করে দেখে নেব যে এই পেজটির কাজ আমরা করেছি না মিস হয়ে গেছে, একবার চেক করে নেব। তাই ভিএইচএসএনডি ঘরটা ওপেন করে নিলাম। এখানে দেখুন দিদিরা, এই দিদির ভিএইচএসএনডি কমপ্লিট হয়ে গেছে এখানে, তাই ওই ভিএইচএনডি ফর্মটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে দিদিদের একবার মনে করি দিই যে যাদের ভিএইচএসএনডি সাবসেন্টারে হয় তাদের প্রত্যেক মাসের প্রথম বুধবার পালিত হয়ে থাকে সাবসেন্টারে। তো এই ডিসেম্বর মাসের প্রথম বুধবার ছিল 6/12/2023। তাই এই 6/12/2023 এই অপশানটিতে আপনারা বসিয়েছেন কি না একবার চেক করে নেবেন যাদের সাবসেন্টারে ভিএইচএনডি হয়। আর যে দিদিদের সাবসেন্টারে ভিএইচএনডি হয় না, আউটরিচ লেভেল বা ক্যাম্প হয়, সেই দিদিদের তো জানাই থাকে কত তারিখে এই মাসে আপনাদের ভিএইচএনডি হয়েছে, তো সেই তারিখটা এখানে আপনারা বসিয়ে নেবেন। এবার আমরা চলে যাব সিবিইতে। আমরা সকল দিদিরাই জানি যে সিবিইতে আমরা মাসে 2টি গুরুত্বপূর্ণ ঘটনা সাবমিট করতে পারি। তো সিবিইতে ক্লিক করেও একবার আমরা তাই চেক করে দেখে নেব এই মাসের 2টি সিবিই ঠিকঠাক তারিখ সহ আমরা জমা করেছি কি না। সিবিই ক্লিক করার পর দেখুন দিদিরা, এখানে এই দিদির 2টি সিবিই অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্ট সাবমিট করা অলরেডি হয়ে গেছে। একটা হলো এই মাসের 18 তারিখ, যেটাতে লেখা আছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, অর্থাৎ ECCE ডে পালিত হয়েছে 18 তারিখে। ও দ্বিতীয়টি 22 তারিখে সুপোষণ দিবস, সেটাও সাবমিট করেছেন। তো দিদিরা, আপনারা যারা এখনও কোনো কারণের জন্য সিবিই এখনও বসাতে পারেননি বা ভুলে গেছেন, তারা প্লিজ জমা করে দিন। যেহেতু এখানে 2টি ইভেন্ট সাবমিট করতে হবে, তাই আজ আপনারা একটা ইভেন্ট সাবমিট করবেন যারা ভুলে গেছেন, দুটোই যারা ভুলে গেছেন তারা আজকে একটা ইভেন্ট সাবমিট করবেন, আর একটা ইভেন্ট তার পরের দিনে আপনারা সাবমিট করে দেবেন। কারণ একটা দিনে আপনারা 2টো ইভেন্ট কখনোই সাবমিট করতে পারবেন না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে তারিখগুলো, আপনাদের যে ডেটে আপনাদের সুপোষণ দিবস এবং ইসিসি ডে এগুলো পালিত হয়েছে, সেইগুলোই কিন্তু আপনাদের ব্যাক ডেটগুলোই বসাতে হবে। এখানে দিদিদের আর একটা কথাও বলে রাখি, যাদের সুপোষণ দিবস বা অন্নপ্রাশন দিবস হয়েছে তারা যে কোনো একটা বসাতে পারবেন, সুপোষণ দিবস বা অন্নপ্রাশন দিবস। তারা ধরুন ইসিসি ডে একটাতে করলেন একটা ডেটে, আর একটা ডেটে আপনাদের অন্নপ্রাশন দিবস বা সুপোষণ দিবস আপনারা সাবমিট করতে পারবেন। এরপর আমরা চলে যাব AWC স্ট্যাটাস, যেটা মাসের একবার সাবমিট করতেই হয়। তো এই AWC স্ট্যাটাস ক্লিক করে প্রথমে আমরা নিলাম। এখানে দেখুন দিদিরা, AWC স্ট্যাটাস ক্লিক করার পর এরকম আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর একদম নিচে দেখবেন দিদিরা
অ্যাড নিউ চেকলিস্ট বলে একটি অপশান শো করছে। তো এই অ্যাড নিউ চেকলিস্ট আপনারা প্রথমে ক্লিক করবেন। তারপরে দেখবেন ক্লিক করার পরই এইরকম একটা মনিটরিং চেকলিস্ট পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখানে দেখুন প্রথমে লেখা আছে হাইজিন অ্যান্ড সেফটি। এই তো দিদিরা, যখনই আপনারা এই অপশানটি ক্লিক করবেন তখন বা ওপেন করবেন, তখনই এই ঘরে কিছু কলাম আপনারা দেখতে পাবেন। তো এই কলামগুলি দেখুন প্রথমেই আছে অঙ্গনওয়াড়ি সেন্টার প্রিমিসেস ক্লিন এভরিডে। তাহলে এখানে আমরা যেহেতু সেন্টার প্রতিদিন পরিষ্কার করি সেহেতু ইয়েস হবে। কিচেন কেপ্ট ক্লিন, ইয়েস হবে। টয়লেট কেপ্ট ক্লিন অ্যান্ড ওয়াশড এভরিডে, ইয়েস হবে। স্টোরেজ আর কেপ্ট ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম রোডেন্টস অ্যান্ড পেস্ট, এটাও ইয়েস হবে। স্টোরেজ অফ ইনগ্রেডিয়েন্টস অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেট, ইয়েস। স্টোরেজ অফ THR অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেট, ইয়েস। Storage of THR as per guidelines of the state, yes. Disinfectants, pesticides stored separately and labeled, yes. Fuel like kerosene, coal stored separately, yes. Potable water available on the premises, yes. এগুলো সব ইয়েস করে এরপরে কন্টিনিউতে আমরা চলে যাব। তো দিদিরা, কন্টিনিউ ক্লিক করার পর আরও 3টি ঘর থাকে, যেমন ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং, ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং THR, এবং তারপরে হচ্ছে রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স। এই ঘরগুলি কন্টিনিউ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সমস্ত কলামগুলি ওপেন হয়ে যাবে অটোমেটিকলি আপনাদের সামনে। তো এইভাবে যখন আপনাদের কন্টিনিউ করার পর আবার যখন পরের ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং অপশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, তখন এইরকম দেখুন আপনাদের কাছে অনেক কলাম দেখতে পাবেন, যেমন কুকিং এরিয়া ক্লিন, তারপরে লোকালি পারচেসড ইনগ্রেডিয়েন্টস, এইরকম আর কি, ফ্রেশ ভেজিটেবলস, পার্সোনাল হাইজিন মেনটেন্ড। আমি পুরো সবগুলো পড়ছি না। তো এইরকমভাবে সমস্ত কলামগুলো আপনারা ইয়েস ইয়েস করে যেগুলো প্রয়োজন আপনারা মানে করেন প্রতিনিয়ত, সেগুলো আপনারা ইয়েস করে নেবেন। তারপরে এই যে এখানে কন্টিনিউ অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেখবেন আবার কন্টিনিউ ক্লিক করার পরই আপনাদের কাছে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং THR এর কলামটা খুলে যাবে। এখানে যে সব কিছু দেখুন, কোয়ালিটি অফ ফুড রিসিভ বাই AWW অ্যাজ পার গাইডলাইন্স, ইয়েস। তো এইভাবে আপনাদের যেগুলো ইয়েস করা আপনাদের প্রয়োজন আছে সেগুলো ইয়েস করে আপনারা পরবর্তী আবার পেজে চলে যাবেন কন্টিনিউ করে। আবার এর পরের সর্বশেষ পেজ হচ্ছে রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স। এখানে দেখুন রেকর্ডস অ্যান্ড রেজিস্টারের ঘরেও আমাদের প্রথমেই আছে স্টক রেকর্ডস মেনটেন্ড, ইয়েস হবে যেহেতু আমরা মেনটেন করি। ডিটেল অফ কোয়ালিটি অফ ইনগ্রেডিয়েন্টস মেনটেন লোকালি পারচেসড, ইয়েস। রিসিভ ফ্রম FCI, ইয়েস বা নো, যে কোনো একটা অপশান আপনারা ক্লিক করতে পারেন, যেটা আপনারা FCI থেকে যদি রিসিভ করেন তাহলে ইয়েস হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কলাম সমস্ত কিছু ইয়েস করে নেবেন। নোটা অটোমেটিকলি হয়ে যায়, তাই আপনারা ইয়েস করে নেবেন যেগুলো আমাদের প্রয়োজন আছে। এইভাবে ইয়েস করার পর আপনারা সাবমিট বাটনে, সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো দিদিরা, এইভাবেই আপনাদের AWC স্ট্যাটাসটা পুরো সাবমিট করে দিলে আপনাদের ডাটাটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো দিদিরা, এই ছিল আপনাদের ডিসেম্বর মাসের পুরো কার্যকলাপ, যেটা আপনাদের প্রথম থেকে আপনারা করে এসছেন। এটা ছিল শুধুমাত্র রিচেক করা। যারা এখনও করেননি তারা অবশ্যই 29-30 তারিখের মধ্যেই একদম কমপ্লিট করে নেন, এবং যারা করেছেন তারা একবার রিচেক করে নেন। তো দিদিরা, এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। প্লিজ যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন এবং অল নোটিফিকেশান করে নেবেন। এবং দিদিরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে প্রচুর শেয়ার করুন এবং লাইক এবং কমেন্ট করবেন। কোন জেলা থেকে দিদিরা আপনারা দেখছেন আমার এই ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।